বন্ধুরা, জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ডেটা এন্ট্রি অপারেটর জব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিছু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে, সেটি কন্ট্রাকচুয়াল বেসিস। ওয়েস্ট বেঙ্গলের সাইবার ক্রাইম উইংয়ের যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেখানে কিন্তু নিয়োগ হবে। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, এখানে একটি সফটওয়্যার সাপোর্ট আর একটি অ্যাডমিনিস্ট্রেশন সিনিয়র সফটওয়্যার ডেভেলপার যেটা আছেন তাদের তাদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে 25/9/2024 তারিখে কিন্তু অনলাইন ডেট স্টার্ট হয়ে গেছে, আর ইন ডেট হচ্ছে 18/10/2024। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন সমস্ত কিছু তথ্য কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। তো আপনারা গুগলে গিয়ে WB পুলিশ লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এই যে রিক্রুটমেন্ট অপশানটি দেখছেন, এই রিক্রুটমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা ডেটাবেস খুলে যাবে। এখানে আপনার গেট ডিটেলসে যদি ক্লিক করুন তাহলে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। আর নিচে যেই গেট ডিটেলসটি রয়েছে এখানে আপনাদের যে অর্ডার অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার, সেই গভর্নমেন্ট অর্ডারটা দেখতে পাবেন। তো যেহেতু আজকে আমরা দেখব যে ডেটা এন্ট্রি অপারেটরটা আপনারা কীভাবে মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে ফর্মটি ফিল আপ করবেন, সমস্ত কিছু তথ্যটা আজকে আপনাদের কাছে ধাপে ধাপে আমরা শেয়ার করব। তো ফার্স্টে আপনারা যারা আইটি পার্সন জন্য অর্থাৎ সিনিয়র ডেভেলপারের জন্য করবেন তারা এই অ্যাপ্লিকেশানের অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন, আর যারা সফটওয়্যার সাপোর্টেড এছাড়াও ডেটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লিকেশান করবেন তারা এই যে অ্যাপ্লিকেশান লিঙ্ক রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটি পেজ খুলে যাবে। তো এই পেজে আপনারা প্রথম থেকে জেনারেল যে ইনস্ট্রাকশান সেই ইনস্ট্রাকশানটা আপনারা দেখে নেবেন যে এখানে সমস্ত কিছু ঠিকঠাকভাবে, যদি আপনাদের কোনো ডকুমেন্ট বা ফটো সাইজ কী রকম হবে সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে আছে। কালার ফটো, সিগনেচার, এই সমস্ত কিছু কিন্তু আপনারা অলরেডি স্ক্যান করে রাখবেন। তারপরে আপনারা এই যে প্রসেস অপশানটি আছে এই প্রসেস অপশানে ক্লিক করবেন। প্রসেস অপশানে ক্লিক করলেই আপনাদের কাছে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল বেসিস ইন সাইবার ক্রাইম উইং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ক্যাপিটাল লেটারে কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। তো ফার্স্টে এখানে বেসিক ইনফরমেশনের এই জায়গাটায় আপনারা ক্লিক করবেন, ডেটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, যেটির কোড হচ্ছে 5। আর এখানে আপনি আপনার নাম, আর এই জায়গাটায় আপনার যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম, আর এখানে আপনি আপনার লাস্ট নেম। তারপর এখানে আপনি জেন্ডার, যে জেন্ডারটি আছে সেই জেন্ডারটি আপনারা ক্লিক করবেন। যদি মেল থাকে বা ফিমেল থাকে যেটা থাকবে সেটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার DOB অর্থাৎ ডেট অফ বার্থের ডেট, এখানে মান্থ, আর এখানে ইয়ার আপনারা করবেন। দেন এখানে আপনাদের একটা পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান করবেন বা মোবাইল থেকে তুলে আপনারা 30 কেবির মধ্যে কিন্তু ছবির সাইজটি রাখবেন। আর এই জায়গাটাতেও আপনাদের কিন্তু একটা সিগনেচার অর্থাৎ আপনার যে সিগনেচার সাদা একটি পেজে সিগনেচার করে 30 কেবির মধ্যে এখানে আপনারা আপলোড করবেন। আপলোড করার পরে আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে এলে আপনারা দেখতে পাবেন যে এইখানে আপনি আধার নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বার আপনাকে এখানে চাইবে। আর এখানে আপনি আপনাদের যে পিডিএফ সাইজটি রয়েছে ফরম্যাটের সেই পিডিএফ সাইজটি এখানে আধার কার্ডেরটি আপলোড করে দেবেন। আপলোড করার পরে এখানে আপনাদের যে বেসিক ডিটেলস সেই বেসিক ডিটেলসটি আপনারা ফিল আপ করবেন। যেমন এখানে আপনার অলরেডি ইন্ডিয়ান করা আছে, এখানে আপনারা আপনাদের যে মেল আইডি সেই মেল আইডিটা দেবেন। দেওয়ার পরে এখানে আপনার যদি টেলিফোন নাম্বার থাকে সেক্ষেত্রে টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বারটি যেটি আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এই জায়গাটায় দেবেন। দেওয়ার পরে এখানে আপনি আপনার গার্জেন, যে গার্জেন আছে সেই গার্জেনের নাম দেবেন। যদি আপনার মা, বাবা বা আদার্স যদি কেউ গার্জেন থাকে সেক্ষেত্রে তার গার্জেন সিলেক্ট করবে এবং তার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এই তিনটে কিন্তু অবশ্যই আপনারা এখানে দেবেন। এ দেওয়ার পরে আপনাদের নিচে কিছু অপশন রয়েছে, এখানে হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস অর্থাৎ আপনি আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস সেই প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে আপনি লিখবেন। অর্থাৎ আপনি কোন মৌজাতে বা কোন পাড়ায় থাকেন সেই তার ডিটেলস দেওয়ার পরে এই নিচে আপনি আপনার যে স্টেট সেই স্টেটটি আপনারা ক্লিক করবেন। যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য কোনো ডিস্ট্রিক্ট থেকে যদি করে, স্টেট থেকে করে, সেক্ষেত্রে আপনারা অন্যান্য স্টেট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবেন। আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি আছেন সেই ডিস্ট্রিক্টটা লিখবেন। ডিস্ট্রিক্ট লেখার পরে আপনি এখানে আপনার পুলিশ স্টেশন, পোস্ট অফিস যেটি থাকবে সেটি, আর এখানে আপনি আপনার যে পিনকোড সেটা দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার একই থাকে সেক্ষেত্রে আপনারা এই যে বক্সটি রয়েছে সেই বক্সটিতে আপনারা কিন্তু ক্লিক করতে পারেন। আর যদি যেহেতু আলাদা যদি হয় সেক্ষেত্রে আপনাদের এখানেও কিন্তু আপনাদেরকে ইনপুট করতে হবে যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনাদেরকে এটাও ফিল আপ করতে হবে। তারপরে আপনাদেরকে বলে রাখি এই নিচে হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলস। এখানে দেখতেই পাচ্ছেন হায়েস্ট কোয়ালিফিকেশান ডিটেলস অ্যাজ নোন 1/1/2024
অর্থাৎ আপনি 1/1/2024 আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি সেইটা আপনারা এখানে করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে গ্র্যাজুয়েশান যেহেতু আছে সেহেতু গ্র্যাজুয়েশান দেবেন, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটি লিখবেন, যে বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে, আর এখানে আপনার পাসিং অফ ইয়ার, তারপরে এখানে আপনি রেজাল্ট দেবেন যে আপনি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন, সেই রেজাল্টের কিন্তু কোর্সটা এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার কোর্স। তো আপনি এখানে যদি কেউ ডিপ্লোমা করে থাকে বা ডিপ্লোমার ওপরেও যদি এ লেভেল বি লেভেল যদি কিছু করে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আপনার কোর্স নেমটি দিবেন, ইনস্টিটিউশনের নেম, ডিউরেশন ইন মান্থ, অর্থাৎ আপনি কত মাসে, যদি 1 বছরের হয়ে থাকে সেক্ষেত্রে 12 মান্থ, যদি 2 বছরের হয়ে থাকে সেক্ষেত্রে 24 মান্থ লিখে এখানে আপনারা দেবেন। দেওয়ার পরে এখানে রেজাল্ট অপশনটি ক্লিক করবেন। যদি কম্পিউটার রিলেটেড আরও অন্যান্য সার্টিফিকেট তাহলে আপনারা এখানে অ্যাড করলে পরে আরও চলে আসবে। তারপরে আপনাদেরকে বলে রাখি ওয়ার্ক ডিটেলস, অর্থাৎ এখানে আপনি টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডেট কিন্তু এখানে দিতে পারবেন। এটা কিন্তু ফিল আপ করতে হবে না, যদি কেউ মনে করেন করব সেক্ষেত্রে করতে পারেন, অর্থাৎ আপনি জবে থেকে পড়াশোনা বাদ দিয়ে কাজে যুক্ত হয়েছেন আর জবে থেকে লাস্ট কাজ করেছেন তার ফুল ডিটেলসটি এখানে রয়েছে। আর এখানে হচ্ছে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কোন ওয়ার্ক মানে আপাতত কি করেন বা আগে কি করতেন সমস্ত কিছু, যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা আপনারা এখানে দিয়ে দিবেন। লাস্ট 10 অর্গানাইজেশন, অর্থাৎ লাস্ট 10টা যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনের আপনারা দেখবেন। তারপরে যদি আপনার এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়ার প্রয়োজন পড়ে তো দিতে পারেন, যদি না প্রয়োজন পড়ে তাহলে দিতে হবে না। তো এখানে আপনার যে লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এক্সাম সার্টিফিকেট, সেই মার্কশিট কিন্তু না, সার্টিফিকেটটা আপনারা আপলোড করবেন 200 কেবির মধ্যে। প্রথমে বলে রাখি 200 কেবির মধ্যে কিন্তু আপনাদের এটা রাখতে হবে পিডিএফ ফরম্যাটে। এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপনাদের আপলোড করতে পারবেন। এখানে আপনার কম্পিউটার সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যে কম্পিউটার সার্টিফিকেট আছে সেই কম্পিউটার সার্টিফিকেটটা পিডিএফ করে এখানে কিন্তু আপলোড করতে হবে। এখানে কোনো সাইজ বলা হয়নি, সেহেতু এখানেও 200 কেবির মধ্যে আপনারা রাখবেন, দেন সাইজটা আপলোড করবেন। আর এখানে আপনার আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন। এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নাই, যারা ফ্রেশার আছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন কোনো স্টার মার্ক নেই। এটা করার পরে আপনি আপনার যে প্লেস থেকে ফর্মটি ফিল আপ করছেন বা আপনার যেখানে বাড়ি সেই প্লেসটি এখানে লিখবেন। লেখার পরে আপনাকে এখানে ক্লিক করার পরে আপনারা প্রসিডে অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের একটা ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এই ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনি একটা কোড পাবেন, সেই কোডটি নিজের কাছে রেখে দেবেন, যেটা এনরোলমেন্ট নাম্বার। পরবর্তীকালে যদি কোনো আপগ্রেড থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আর একটা জিনিস বলে রাখি, সেখানে একটি প্রিন্ট আউট কপিও পাবেন, সেই প্রিন্ট আউট কপিটা কিন্তু আপনারা অবশ্যই প্রিন্ট করে নিজেদের কাছে রাখবেন। এর পরীক্ষা কবে হবে সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করব, তার জন্য আমাদের এই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে রাখুন, যুক্ত থাকুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন।